হ্যাঁ আর আমার কোম্পানি কিন্তু একসাথেই। হ্যাঁ এইখানে থাকে কোম্পানির থেকে 20 মিনিট লাগে আইলে এইখানে থাকবো 10টা পর্যন্ত। হ্যাঁ লগে ঘুরমু, তারপরে আবার আমার এনে দিয়ে আইবো 10টার পরে। কি বড় টিভি লাগাইছে দেখেন, একটা ক্যামেরা, দুইটা ক্যামেরা, তিনটা ক্যামেরা, চারটা ক্যামেরা, 5টা ক্যামেরা, সব দেখা যায় একবারে এইচডি। এই যে দেখেন, হ্যাঁ কিচেন রুম দেখাই। এই যে এটা কিচেন রুম, দেখি কি বানাইছি পাকিস্তানি। এই যে কিচেন রুম, এই যে এটা চা বানায়, এরা চা খায় বেশি, এটার ভিতরে চা জাল দেয়। এই যে পানি, ফ্রিজ। এখন নামাজ পড়বো আল্লি বাল্লি। এই যে দেখেন কে বানায় পাকিস্তানি, ডাইল বানাইছে দেখছেন, ডাইল। বিরিয়ানি বানাইছিল। আইওয়া, এই যে দেখেন কি সুন্দর সুন্দর ফল। আহা কি মজা, হালকা চুক্কা। और किधर है थूत দেন কালা হয়ে রয়েছে একবারে, কালা ফাইকে টক টক। ফাইরা খালি খাইতেছি বেদম। কিছুক্ষণ আগে রুটি নিয়ে আইছি, বড় বড় রুটি, একটা রুটি খাওয়ার মতো না। তারপরে যে সবাই বইসা রুটি খাইলাম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দীর্ঘ 1.5 মাস 2 মাস পরে আজকা পাকিস্তানের সাথে বের হয়েছি। ঈদ শেষ হয়েছে, 10-15 দিনের উপর হয়ে গেছে গা। রোজার মাস 1 মাস কোনো দিকে যাইতে পারছি না, হ্যার সাথেও যাইতে পারছি না, কারণ 3টার পরে ইফতারি টিফতারি বানাইতাম, বানায় পরে আর সন্ধ্যার পরে কোনো দিকে যাওয়া হয়েছে না। পুরো একটা মাস কোনো দিকে গেছি না। আজকা প্রায় 1.5 মাস পরে হ্যার সাথে যাইতেছি দাম্মাম। আজকা প্রথম জামু দাম্মাম। হ্যাঁ মাল নিয়ে নিছে, মাল একটা কোম্পানির মাঝে দিয়ে আসবো, দিয়া তারপরে যাবো হ্যার মাজরার মাঝে, হ্যার কফিলের মাজরা যেখানে হ্যাঁ থাকে। তারপর রাস্তার পাশে দিয়ে যাইতেছি, হাতের বাম পাশে দিয়ে অনেক মানুষ কাজের সন্ধানে বসে রয়েছে। মানে এগুলো ফ্রি বিশাল লোক এখানে, বেশিরভাগই বাঙালি রাস্তার পাশে বসে থাকে। তারপরে যার প্রয়োজন হয়, যেমন 2টা লোক নিয়ে কাজ করাইবো, এখান থেকে নিয়া তারপরে কাজ করায়। মানে আমাদের বাংলাদেশের মতো যেমন আমরা সৌরাইন্যা বাড়িতে কাজ করাই, সেম এরকম। দীর্ঘ 2 মাস পরে আজকা পাকিস্তানির সাথে ঘুরতে আইছি। এই যে রোজা গেছে, রোজার মাঝে কোনো দিকে যাইতে পারি নাই। 4টার পরে ইফতারি বানায়া সবাই একসাথে বসে ইফতারি করতাম। আজকে 2 মাস পরে এই যে হ্যার সাথে দাম্মামে আইছি। এই যে একটা কোম্পানিতে আইছে, মাল দিত। আজকা পুরা দাম্মাম শহর ঘুরমু, ঘুরা ফিরা, তারপরে রাত্রে বাড়ির যামু। আমার পিছে যেই দোকানগুলা, এগুলো সব পাইকারি দোকান। এখান থেকে মাল নিয়া তারপরে বিক্রি করে বাকালাতে, ছোট্ট ছোট্ট দোকানের মাঝে। ঠান্ডা লাগছে, ঠান্ডায় কথা বলতে পারি না, বাতাসে প্রচুর ঠান্ডা লাগিয়েছে গা। এগুলো সব ডেলিভারির গাড়ি। এই যে ডেলিভারি গাড়ি আরেকটা আইছে, এখান থেকে মাল নিয়া তারপরে বিক্রি করে। যেখানে মাল নিয়ে আইছি এইখানে মাল নামায়া শেষ, হ্যাঁ ডিউটি শেষ। সারাদিনের ভিতরে এরকম 2টা টিপ মারে খালাস, মানে বিন্দাস লাইফ আর কি। রাস্তার পাশে দিয়ে দেখি কি জানি বিক্রি করতেছে, সৌদি লোকেরা খাইতেছে। তারপরে অনেক দূরে আইছি, দূরে আইসা একটা পেট্রোল পাম্পে একটা বিশাল বড় রেস্টুরেন্ট আছে, ইয়ামিনী রেস্টুরেন্ট। তারপরে এরা তো রুটি খায়, পাকিস্তানিরা সবসময় রুটি খায়, 3 বেলায় রুটি খায়। তারপরে বলছে দাঁড়া রুটি নিয়ে নেই। তারপরে 2জনে গিয়া খামনে রুমের মাঝে। তারপরে যে রুটি নিয়ে বের হয়ে গেছি। এখন যেখানে আইছি আমরা, এটা মনে করেন পুরাটা গ্রাম অঞ্চল, মাজরা পুরাটা। রাস্তার এই পাশে ওই পাশে সব খেজুর বাগান। মাজরার ভিতরের রাস্তা, এই যে মাটির রাস্তা, এটা সম্পূর্ণ মাটির রাস্তা। মানে আগে কোম্পানিতে থাকতো, এখন কোম্পানিতে বল দিয়ে সমস্যা করে দিকা এর কফিলের মাজরা আছে, এই মাজরাতে এখন থাকে। ভালো, আমরা এসে পড়ছি মাজরাতে। আমরা এখন মাজরাতে ঢুকবো। এই যে রুটি মুটি নিয়ে আইছি। কত সুন্দর দেখেন। দীর্ঘ 2 মাস পরে আজকা মাজরাতে আইছি পাকিস্তানির লগে। এই যে পাকিস্তানি রুটি লইছে, পাকিস্তানি রুটি। এই যে কত সুন্দর সুন্দর গাছপালা। এই যে পাকিস্তানের রুম আপনাদেরকে দেখাইছিলাম,
খেজুর বাগানের ভিতরে বিল্ডিং সুন্দর, সিঙ্গেল সিঙ্গেল রুম, 3টা না 2টা রুম। দেন দেখা যায় এগুলা ইটের খোলার মতো। উপরে ইয়া নাই, এই যে বিড়াল, এই যে আম গাছ কত সুন্দর। বৃষ্টি পড়তাছে এখন হালকা হালকা। আইসা পড়ছি পাকিস্তানির রুমের মাঝে। দেখেন কত সুন্দর খেজুর বাগানের ভিতরে পাকিস্তানির সেরকম বিল্ডিং এটার ভিতরে থাকে এখন। কত সুন্দর, এই যে পাশে বড়ি বাগান, খেজুর গাছ, বিল্ডিং, এই যে পাশে ওয়াশরুম। হ্যাঁ আর আমার কোম্পানি কিন্তু একসাথেই। হ্যাঁ এইখানে থাকে, কোম্পানির থেকে 20 মিনিট লাগে আইলে। এখানে থাকবো 10টা পর্যন্ত, হ্যাঁ লগে ঘুরমু, তারপরে আবার আমার এনে দিয়ে আইবো 10টার পরে, আবার হ্যাঁ এইখানে এসে পড়বো। এই যে দেখেন কত সুন্দর আল্লাহ থাকে এইখানে, বিশাল বড় রুম। এই যে দেন কত বড় সিসিটিভি, বাইরে সব দেখা যায় যে গাড়ি রেখেছি। এই যে আইবা বাস খেছ, টিস্যু দিছে, মুখ পুছু। এটার ভিতরে থাকে একলা। কি বড় টিভি লাগাইছে দেখেন, 1টা ক্যামেরা, 2টা ক্যামেরা, 3টা ক্যামেরা, 4টা ক্যামেরা, 5টা ক্যামেরা, সব দেখা যায় একবারে এইচডি। এই যে দেখেন, হ্যাঁ কিচেন রুম দেখাই। এই যে এটা কিচেন রুম, দেখি কি বানাইছি পাকিস্তানি। এই যে কিচেন রুম, এই যে এটা চা বানায়, এরা চা খায় বেশি, এটার ভিতরে চা জাল দেয়। এই যে পানি, ফ্রিজ। হ্যাঁ এখন নামাজ পড়বো খালি পাল্লি। এই যে দেখেন কে বানায় পাকিস্তানি, ডাইল বানাইছে দেখছেন, ডাইল। বিরিয়ানি বানাইছিল, এই যে বিরিয়ানি, খুব সুন্দর। একলা একলা থাকে। ওই পাশে মানুষ আছে যারা মাঝরাতে কাম করে, মানে এটা মাঝরার ভিতরেই কিন্তু যারা মাঝরাতে কাম করে, আর ওই পাশে থাকে। এই যে ওই পাশে রুম আছে, এই যে ভিতরে, আর এটা হেয়ার রুম, এটার ভিতরে হাই থাকে। বৃষ্টি পড়তেছে আজকে, না জানি আমারে না লয়ে যায় কোম্পানিতে, বলে এইখানেই থাক। অলরেডি 2-3 বার বইলা লাইছে যে এখানে থাক, সকালবেলা যে সময় আমি ডিউটিতে যাবো ওই সময় তোরা নিয়ে যাবো। হেয়ার কোম্পানি আমার কোম্পানি একসাথেই। আমি বলছি না থাকবো না, আমি লয়ে যা আমারে। বৃষ্টি পড়তেছে, যে দেখেন বৃষ্টি পড়তেছে মাজরার ভিতরে। এটা কিন্তু পুরাটা খোলা, পুরাটার ভিতরে খেজুর বাগান। হ্যাঁ ঘরে একটা জিনিস আমার কাছে ভালো লাগে, যাই করে না করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজার মাসে রোজা রাখে, এই জিনিসটা খুব ভালো লাগে। যাই করে না করে রোজা রাখে, নামাজ পড়ে। এই যে দেখেন কি সুন্দর সুন্দর ফল, আহা কি মজা, হালকা চুক্কা। और किधर है दूध, चलो। এই যে এগুলো সব ফল গাছ, সেরকম মজা, গাছ থেকে ভাই রেখেছি টাটকা। এই বড়ি গাছ, বিশাল বড় বড়ি গাছ, বড়ই। আমরা এখন জঙ্গলের ভিতরে ফল বিচারতেছি। এই যে দেখেন সব ঘাস, এগুলোর ভিতরে শুধু খালি ফল আর ফল, লেবু। সাপ টাপ নাই, সাপ টাপ বাড়িলে করে কোনদাই দিব। এই যে তুত গাছ, এই যে দেখেন লাল কালো হয়ে রয়েছে। ও নো, কি মজা, দেন লাল কালো হয়ে রয়েছে। আগে ফাইরা লই করতলি, দেন কালো হয়ে রয়েছে একবারে, কালা ফাইকা টক টক। ফাইরা খালি খাইতেছি বেদম, পুরাটির মাঝে ভরা, পুরা গাছ। একবারে কালা হয়ে রয়েছে, টাটকা মাজরার। আব্দুল্লাহ ভাই খাएगा बस हो गया।
বিলাই লোকাল ঘুরে লোকাইছে, লোকাইয়া ক্যামেরার মাঝে মনিমন করতেছে, তারপরে কি গেট খুলতেছে, এই যে আসতেছে, দেখেন সব দেখা যায়, কি সিস্টেম। বোতল লইয়া লইছে, এখন আমরা যামু ফানি আনতাম, বলতেছে খামু যে ফানি শেষ, আয় ফানি লইয়াই। আমি বলছি আয় সমস্যা নেই, ঘুরলে আমার আর ভালো লাগবো। তারপরে আর 10টা বোতল লইয়া লইছে। দেখেন কত সুন্দর রাস্তা, মানে আমার কাছে মনে হয়েছে আমি বাড়িতে আছি, সেম বাড়ির একটা ফিল পাইছি, গ্রামের একটা ফিল পাইছি। তারপরে আইসা পড়ছি মেইন রাস্তার মাঝে, মানে হ্যার মাজরা থেকে একটু ভিতরে, যেখান থেকে ফানি কিনে আনে, বিশাল বড় একটা বাকালা আছে, ওই বাকালা থেকে ফানি আনে। তারপরে সাথে এক ইন্ডিয়ান আইছে আর আমি আর হ্যাঁ। তারপরে যে বাকালার সামনে আইসি, আইসা গাড়ি দাঁড় করাইছে, এখন গিয়া ভিতর থেকে ফানি লইব। আর এখান থেকে ফাইকারি ফানি নেয়, মানে সস্তা একবারে, আর্টিয়াল করে না, মানে আর বন্ধু বান্ধব কমে সস্তায় দিয়া দেয়। তারপরে ফানি লইয়া আইসা পড়ছি রুমের মাঝে। তারপরে রুটি লইয়াইছে, বলতে চাই আল্লাহ বসে খামু। তারপরে এই পাশে দা এর লগে যে মানুষ থাকে, এই মানুষের রুমের মাঝে আইছে। তারপর আইসা সোফরা বিছাইছে, আমিও বইছি, এখন রুটি খামু। যে রুটি আমরা কিছুক্ষণ আগে নিয়ে আইছি, রুটি আর ডাউল। তারপরে এই 3জন এর সাথে থাকে, সাথে রুমে থাকে, আর এল্লা রুমের মাঝে হ্যাঁ থাকে। তারপর যেহেতু রুটি আনছে, সবাই একসাথে বসে খামু বলতেছে। 5টা রুটি নিয়ে আইছে, অনেক বড় বড় রুটি। তারপরে একটু আগে যে ডাউল দেখাইছি আপনাদেরকে, এই ডাউল বড় একটা থালিদা নিয়ে আইছে। এখন সবাই বইসা গরম গরম রুটি ডাউল দিয়ে খামু। তারপরে একটু রেস্ট করমু। তারপরে আবার 10টার সময় আমার নিয়ে দিয়ে আসবো। আমার বলতেছে তুই এনে থাক, সকালবেলা তো আমি যামই, সকালবেলা তোরা নিয়ে যাবো। আর হেয়ার কোম্পানি আর আমার কোম্পানি করে একসাথে আমি থাকলাম হইলে, কারণ সকালবেলা তো আবার হ্যাঁ যাইবই, এখানে আমার ঘুমে ধরবো না, তাই আর কি থাকতাম না। আমি বলতেছি আমার নিয়ে দিয়ে আয়। তারপরে যে সাথের একটারে বলতেছে হায়, হ্যাঁ নিয়ে নামাই দিয়ে আসি। তারপরে যে একটারে লইয়া এখন জামু, গিয়ে আমার নামাই দিয়ে আবার এখানে আইসা পড়বো। আর এখান থেকে গেলে মাত্র 20 মিনিট লাগে, আমার নামাই দিয়ে আবার আইসা পড়বো। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।